বন্ধুরা, আপনারা জানেন যে আমরা জুলাই পদযাত্রা নিয়ে বাংলাদেশের সবগুলো জায়গায় ঘুরছিলাম। আজকে আমরা কক্সবাজার থেকে আসলাম, এরপর বান্দরবান। ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাঁশখালী, চট্টগ্রামের বাঁশখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই সে আহত, গুলিবিদ্ধ, তার পায়ে এবং মাথায় ছড়া গুলি সেটা সেই মানে আহত সে, এবং সে এনলিস্টেড আহত, যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই যোদ্ধা কার্ড দেওয়া হয় আর কি আহতদের জন্য। তো এই আহত ছেলেটা যেটা করতেছিল যে বাঁশখালীতে মাইকিং করতেছিল। হ্যাঁ, খুব সিম্পলি একটা গণতান্ত্রিক চর্চা যে আমরা একটা চট্টগ্রাম শহরে প্রোগ্রাম করব, আপনারা সবাই আসেন। এনসিবির পক্ষ থেকে একটা দাওয়াত দিচ্ছিল সে। এর চেয়ে সাধারণ এবং এর চেয়ে নিরীহ প্রোগ্রাম মনে হয় না আর কিছু হতে পারে। তো একই সাথে সে জুলাই যোদ্ধা, এলাকায় তার একটা পরিচিতি আছে, এলাকার মানুষ তাকে ভালোবাসে। তো এইরকম একটি কাজ করতে গিয়ে তাকে এক পর্যায়ে ওখানকার বিএনপির যে নেতাকর্মীরা এক পর্যায়ে তাকে রাস্তায় ঘিরে ফেলে এবং তাকে গুরুজুরি আঘাত করে মাথায় এবং সারা শরীরে। ও বলছিল যে জুলাইয়ের ঠিক যেই জায়গাটায় ও ব্যথা পাইছিল পায়ে, ঠিক ওখানেই আবার ব্যথা পাইছে, মানে এক্স্যাক্টলি ঠিক সেম পজিশন। তো আক্ষেপের সাথে আমাকে ফোন করলো, জিজ্ঞেস করলো, ভাই আমি আগেও মাইর খাইলাম, এখনো মাইর খেলাম, মানে আমার কি মানে এখানে স্বাধীনতা বলতে কিছু নাই? তো যাই হোক, আমি এখানে আমাদের সাথে আছে নাসির আব্দুল্লাহ, এখানে আছে আরিফ জুবাইর, আমাদের নেতৃবৃন্দ। ওর সাথে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য তারা এখানে এসেছে। তো আমরা একটু তার সাথে কথা বলবো। নাসির, কি হয়েছিল একটু বলতেন? ঘটনা হচ্ছে যে বিস্তারিত চট্টগ্রাম পদযাত্রা এটা নিয়ে বাঁশখালীতে মাইকিং করা হচ্ছে, মানে প্রচার প্রচারণা মানে গতকালকে করছে, আজকে শিডিউল হয়েছে, আজকে ডেট ছিল। যখন প্রচারণা করতেছে এরপর মানে 8টা সাড়ে 8টার দিকে আমি প্রচারণা শেষ করে বাড়ি থেকে রওনা দিচ্ছি, তখন মানে বিএনপির নেতাকর্মীরা মানে কোনো মিছিল করতেছিল। মিছিল করার সময় মানে মাঝপথে আমি পড়ে গেছিলাম। আমাকে পাওয়ার পর ওরা গাড়ি থেকে নামিয়েছে, নামানোর পর এনসিপির ব্যানার নিয়ে ফেলছিল, ব্যানার নিয়ে ওটা মানে আগুন করে দিয়েছিল। এরপর মানে আমার প্রতিক্রিয়া হামলা করে ওরা মাথায় হামলা করছে। মাথায় হামলা করেছিল, শরীরে আঘাত পেয়েছে, মানে আমার যে পায়ে ভাঙা ওইটা তো লাগতে পারছিল। এটা ভাঙছিল যে মানে জুলাইয়ের আগে, জুলাইতে শেখ হাসিনার, হ্যাঁ এর আগে, মানে মাথায় যে জায়গায় মারছিল ওই জায়গা এখনো মানে জুলাইয়ের বুলেট এখন আছে। বুলেটের মধ্যে আসতে পারে হামলা করছে, অতর্কিত হামলা, অতর্কিত। বিএনপির লোকজন কি বলে ওরা? অনেক বড় যে মানে দল কি জন্য করতেছি, মানে এনসিপি কি জন্য করতেছি, মানে ইয়ে করতেছে আর কি, মানে করলে খালি বিএনপি করতে হবে, হ্যাঁ করা যাবে এটা বলতেছে। পুলিশ অথবা প্রশাসনের কাছে মানে পুলিশ ছিল ওখানে, পুলিশ কিন্তু তখন কিছু করে না, মানে যখন প্রত্যেকে ছাত্র ছিল তখন খোঁজ করে নিয়েছিল আর কি। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন যে আমাদের একজন জুলাই যোদ্ধা যার মাথায় এখনো বুলেট আছে, সেই জায়গায় আজকে বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। খুব দুঃখজনক। আমরা একই সাথে আন্দোলনে ছিলাম, লড়াই ছিলাম, রাজপথে ছিলাম, কিন্তু যখন আজকে দেখেছেন যখন একটি দলের পদচারণা করতে গিয়েছে এবং সেখানে মানুষকে ডাকতে গিয়েছে, তার মাথায় হামলা করেছে, তার পায়ে হামলা করেছে, যেখানে জুলাইতে পায়ে হামলা করেছিল, বুলেট ছিল, সে একই কায়দায় একই পরিস্থিতি আজকে আমরা শিকার হচ্ছে। আমরা দেশবাসী, প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছেন, সবার কাছে আমরা বিচার দাবি করছি এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের অসংখ্য ভাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা তাদের পাশে দাঁড়াবেন। উনি একজন জুলাই যোদ্ধা এবং বিভিন্ন জায়গায় তরুণ যারা রয়েছে চট্টগ্রামে, তাদের ঘরবাড়িতে বিএনপি সন্ত্রাসীরা যাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের জন্য আপনারা মাঠে নামবেন এবং এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে ইনশাআল্লাহ দাঁড়াবেন। আমাদের জয় হয়েছে, আবার আমাদের জয় হবে, কিন্তু আমরা কোনো সন্ত্রাসের সাথে